সাল্লামকে তৈরি করছেন বাবা আদম আলাইহিস সালামের বুকের বাম পাশের হাড়ের দ্বারা। আপনার বিবিকে তৈরি করেছেন আপনার বুকের বাম পাশের হাড়ের দ্বারা। আমার বিবিকেও তৈরি করেছেন বুকের বাম পাশের বাঁকা হাড়ের দ্বারা। আমার কথা কি বুঝতেছেন? এই জন্য নারী জাতি ওর একটা দেখবেন গুনে দেখেন ডান পাশে হাড় একটা বেশি বাম পাশে কম। আল্লাহ রাসূল বলেছেন খুলিকাত মিন জিলাই, নারী জাতি বাঁকা হাড়ের দ্বারা তৈরি হয়েছে, ওরা বাঁকারই জাত। দিনের মধ্যে ৭০ বার করে অন্যায় করবে, ৭০ বারই ক্ষমা করে দিতে হবে। সুবহানাল্লাহ। আমার ভাই আমার আল্লাহ কাছে বলবে, আল্লাহ রে আমার বিবি কই? যে বিবি আমাকে আমার খেদমত করছে, কষ্ট করে আমার রান্না বাড়া করে খাওয়াইছে, আমি তখন মাঠের থেকে ব্যবসা থেকে আসছি, পানি বয়ল করে দিছি, আমি গোসল করছি, এরপরে ওজুর পানি দিছি, আমি ওজু দিছি, এরপরে আপনার গামছা আগে দিছি, ওজুর পানি আমি এরকম করে মুছিছি। আমার বিবি আমাকে পাঞ্জাবি দিছে, আমি নামাজ পড়ার জন্য মসজিদে গেছি, নামাজ পড়ে তখন বাসায় আসি, আমার বিবি আমাকে খাবার দিয়েছে। আল্লাহ আমার বউকে যদি না দেয় আমি তোমার জান্নাতে যাব না। ও আল্লাহ তুমি যে টিকিট দিছাও তোমার টিকিট তুমি নাও, আমার বউকে যদি জান্নাতে না দাও আমি তোমার জান্নাতে যাব না, তোমার টিকিট তুমি নাও। আল্লাহ বলে বান্দা আমি হলাম আল্লাহ, তোমরা হলো বান্দা, আমি দিতে জানি নিতে জানি না। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ আল্লাহ মিকুনা শামসুকামা, আল্লাহ আল্লাহ মিকুনা আর গোজামা, সুবহানাল্লাহু আকবার। আল্লাহ বললেন রে বান্দা, এ ফেরেশতা যা তাড়াতাড়ি হাসরের ময়দানে যা, আমার এই বান্দার বউকে নিয়ে আসো। এবার বান্দার বউকে যখন নিয়ে এসে বলবে, বান্দা এই যে তোমার বিবি ছাড়া তুমি জান্নাতে যেতে চাও না, তোমার বিবিকে পাইছি। তখন হাসরের ময়দানে লোকটা বিবিকে দড়িয়ে কপালে একটা চুমো দিবে। সুবহানাল্লাহ। আপনি যখন সিরাজগঞ্জ শহরে যাবেন, বাড়ির থেকে বের হবেন, বিবির কপালে চুমো দিবেন, উমরা হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবেন। এই যে আমরা যখন বাড়ির থেকে রওনা দিই, যত মানুষের মধ্যেই থাকে একটা চোখ টিপ দিই, ও দৌড়া ঘরে ঢোকে, যেই আছে জড়া ধরে একটা চুমো দিই। এই আজকে আসার সময় একটা উমরা হজের সওয়াব নিয়ে চলে আসে, বিবির কপালে চুমো দিলি উমরা হজের সওয়াব। সুবহানাল্লাহ। মা বোনেরা দেখো, তোমার স্বামী কিয়ামতের ময়দানে, তুমি যে স্বামীর সাথে ব্যক্তি করো, কিয়ামতের ময়দানে আল্লাহ তখন ভাইরাল করবো। আপনি আজকে ভাইরাল হয়েছেন না, আমাকে একটু ক্যামেরার মধ্যে দিলাম ভাইরাল হয়ে, আমার খুব শখ। ভাইরাল যদি আল্লাহ না করে আমার করা তো নাই, তোর থেকে তুইলে 20 টাকা চাইলে কেমন ভাইরাল করি না, ভাইরাল করার মালিক কে? আচ্ছা আচ্ছা, ভাইরাল হয়ে গেছে এখন, জোরকর মার হবা না। ভাইরাল করার লাগে তো অনেকটা করোই, রাস্তার পাশে কি জানি বলতেছিলাম, এদিক টাকা চেহারা কি একবারে খারাপ নাকি? না না, আমি বলতেছি মা বোনেরা, নীরব থাকেন, আমি বলতেছি মা বোনেরা, স্বামীর সাথে যে দুর্ব্যবহার করো, দেখো তোমার স্বামী কিয়ামতের ময়দানে তোমাকে ভুলবে না। হ্যাঁ দেখেন, আমাদের যদি মাঠে আপনার বাজার থেকে আসতে যদি রাত 12টা হয়, বিবি রাইয়া বউ রাত 12টার সময় সে ডাক দিবেন, সালমার মা খবর নাই, ও সালমার মা খবর নাই, ও সালমার মা, মানে একই স্বামী ডাক দিবে, তুমি এত সুন্দরভাবে উত্তর দিবে, স্বামীর আত্মা ঠান্ডু হবে, ঠান্ডার অপর নাম ঠান্ডু। জোরকার মার খাবো। আমার ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা বান্দা যখন জান্নাতে যাবে আল্লাহ একা একা দিবে না, শুধু জোড়ায় জোড়ায় দিবে না। যখন বান্দা আপনার জান্নাতে যাবে ৭০,০০০ হুর আসবে, রিসিপশন করে বান্দার জান্নাতে নিয়ে যাবে। এই বান্দার সামনে যখন হুর আসবে, বান্দা হুরের দিকে যখন তাকাইবে, এক নজর ছায়া থাকবে, বাজার ৭০,০০০ বছর বাজার চলে যাবে, বাজার চোখের পলক ফেলবে না। রাস্তা দিয়ে যদি একজন মহিলা যায়, ওই মহিলার দিকে যদি একবার তাকান যায় আল্লাহ মাফ করে দিবে। দ্বিতীয়বার তাকালে আল্লাহ আমল নামে, তার আমল নামে আল্লাহ গুনাহ লিখবে। এখনকার যুবকেরা বলে, হুজুর মহিলার দিকে একবার তাকালে যদি আল্লাহ মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকালে যদি
আল্লাহ আমল নামে গুনাহ লেখে হুজুর এক নজরে 1.5 ঘন্টা টাকা থাকবো থাকগা আমার কি আবার আমার কয় হুজুর রাস্তা দিয়ে গেলে শুধু মহিলা কারণ প্রত্যেকটা পুরুষের ভাগে একটা করে পুরুষের ভাগে 3.5 জন মহিলা ভাগে পড়ছে তাই আমি বলি যে 3.5 করে পুরুষ যখন ভাগে পড়ছে আমি যদি এই দেশের যদি কোনোদিন প্রধানমন্ত্রী হই যাদের বিয়ে করার সমর্থ আছে বাধ্যতামূলক আগে আল্লাহ যখন 2 দিয়ে শুরু করছে আমি 2 দিয়েই ঘোষণা দিতে প্রথমে আগে 2টা করে বিয়ে করো হ্যাঁ আল্লাহ যখন 2 দিয়ে শুরু করছে তাহলে জেনা ব্যবসায়ী কিন্তু কথা কন আর জেনা ব্যবসায়ী বাইরে গেছে এই মোবাইলের ভিতরে কথা বলেন না কেন মোবাইলের মেলা এখন আর চিঠি লেখা লাগে না ছেলে সারারা জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা মারাইয়া ছেলের ভালো লাগে না হায় হায় লেখা মারা আমি আর ভালো লাগে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজরের বন্ধ পোলার বাংলো না পেটে বাদ যাই থাক পরনে নাই থাক পেটে বাদ যাই থাক পরনে নাই থাক মোবাইল ছাড়া আমি আর চলে না মোবাইল ছাড়া বলা চলে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজরের বন্ধ পোলার বাংলো না চিল্লা বলুন ঠিক কিনে আপনাদের দামপাল গ্রামের ভিতরে যদি 50টা যুবক যুবতী থাকে কথা কি বুঝতেছেন দামকল গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে আপনি রাত 12টার পরে ফেসবুকের মধ্যে ঢোকেন মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন যদি 50টা যুবক যুবতী থাকে তার 40টা রাত 12টার পরে লাইনে আছে কি করতেছে তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে রাত 9টার সময় ফেসবুকের মধ্যে ঢুকছে 3:30 পর্যন্ত খালি খোঁড়া যাচ্ছে কি করে এত খোঁটা করতে করে কি করতেছে বাবা মা বেহেশতের লেওয়ার লেগে উঠে পড়ে লাগছে বাবা তোমাদের 3টে ছেলের হাতে স্ক্রিন টাচ ফোন দিয়ে আপনি মসজিদের আগের কাতারে দাঁড়ানো আল্লাহ আপনার ওই বেলানের 5 পয়সার দাম নাই আপনার সেরাই মোবাইলের মধ্যে যত অন্যায় করবে যত পাপ করবে এই পাপ 3 ভাগে ভাগ করা হবে একবার মা পাবে একবার বাবা পাবে একবার ছেলে পাবে বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখে বাটাম ভাটাবে আল্লাহ ঠক করে 3টে ছেলের হাতে 3টে টাচ ফোন দিয়ে ঠক করে ব্যবহারের 5 পয়সার দাম নাই আজকে আমার কথা শুনে আপনি রাগ করতেছেন কিয়ামতের ময়দানে যেদিন ধরা খাবেন সেদিন বুঝবেন ছেলের বয়স 20 বছর মেয়ের বয়স 20 বছর এই ছেলে বিয়ে করতে চায় মেয়ে বিয়ে করতে চায় আপনি কেন বিয়ে দেন না ছেলে যদি উপযুক্ত হয় ছেলে যদি বিয়ে করতে চায় মেয়ে যদি বিয়ে করতে চায় ওই মেয়েকে ওই ছেলেকে বিয়ে দেওয়া বাবা মার জন্য ফরজ কি যুবকের কথা বলে না আল্লাহ বলছে ইন্না কায়দা কুন্না তোমরা শয়তানের অসচর থেকে বাঁচতে পারবে যদি কোনো দুষ্ট নারীর অসচয় করো ওই যুবকের ঈমান রাখা খুব কঠিন হয়ে যাবে বাপ মা তো বোঝে না তখন স্টেডি করবো না কোন বাপ মা বোঝে না আমি কি করব তোর আপনার নাম কি না করবে হ্যাঁ ভাই বাবা ওয়াজটা করতে দাও আমি কি ওয়াজ বানা বলতেছি আল্লাহ বলছে ইন্না কায়দা কুন্না তোমরা শয়তানের অসচর থেকে বাঁচতে পারবে দুষ্ট নারীর হাত থেকে বাঁচা ঈমান রাখা খুব কঠিন আপনার লাইসেন্সবিহীন গাড়ি আর চরিত্রহীন নারী আর নদীর কিনারে বাড়ি টিকটক করা নারী আমার কথা কি বুঝতেছেন আর পুরানা গাড়ি
স্বামীর সাথে জলগা করা নারী, 12 বছরের ছেলে মেয়ের প্রেম আর ইহুদি আর খ্রিস্টানদের দাড়ি, এইগুলো হলো প্রেম। যদি বলে হুজুর তার শানে নজরুল আমার কাছে আছে, সেটা হলো আপনার ওই লাইসেন্সবিহীন গাড়ি যদি রাস্তা দিয়ে যায়, ওই গাড়ি পুলিশ ঠেকাবে। কথা বল, তোর গাড়ি লাইসেন্স তো ঠিক। চরিত্রহীন নারী আজকে আছে আপনার, আগামীকালে আর একজনের। আর টিকটক করা নারী আর নদীর কিনারে বাড়ি, নদীর কিনারে যাদের বাড়ি এই বছর আছে, আগামী বছর থাকতেও পারে নাও পারে। টিকটক করা নারী আজকে আছে তোমার, আগামীকাল আর একজন। কথা কেন অবস্থা বলতেছি নাকি? আর আমি বলেছিলাম ভাঙা একটা গাড়ি আর স্বামীর সাথে জর্গা করা নারী, ভাঙা গাড়ি যতই হারে আপনাদের ওই যে কি জানি ব্রিজ কয়, নলকা ব্রিজের হনে যায়, তখন ভালো করে হারলেন নলকা ব্রিজের কাছে কথা বুঝতেছেন না? ঠিক জর্গা করা নারী নিয়ে মেম্বার চেয়ারম্যান দিয়ে যদি মীমাংসা করার পরে যদি মীমাংসা হয়ে যায়, 1 সপ্তাহ পরে আবার তুই ভাত আনলি না, কাপড় দিলি না, কথা কথা কেন বাস্তব বলতেছি নাকি? আমি শানি নজরুল সহ বাইকে দিচ্ছি। বলেছি যে হিন্দুদের দাড়ি, খ্রিস্টানদের দাড়ি আর 12 বছরের ছেলে মেয়েদের প্রেম, এগুলি সব কিছু একরকম সেম। কারণ হিন্দুদের দাড়ি এক সময় রাখে আর এক সময় কাটে, কারণ ওদের বাধ্যবাধক নাই। কথা বল। আর 12 বছরের ছেলে মেয়ে যদি প্রেম করে, ছেলের বাবা মাও রাজি হয় না, মেয়ের বাবা মাও রাজি হয় না, কারণ তার কারণে জ্ঞান হয় আর কি। বিয়ে দিলে ওরা সংসার করতে পারবে না, এই জন্য এই মেয়েটাকে নিয়ে 2 বছর রেখে আর এক জায়গা বিয়ে দেয়, এই ছেলেটাকে রেখে 3-4 বছর পর আর এক জায়গা বিয়ে দেয়। 12 বছরের মেয়ের সাথে প্রেম করো না। আমার কথা কি বুঝতেছেন নাকি? জনগণ মার হবা আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের প্রেম মাত্রা ভালো করে লক্ষ্য করে শুনে না বলে নিয়েতে বললাম শুনতে হবে। ভাইজান চলে যান, ঠিক আছে, জিকির করুন লা ইলাহা এই বলে মারা বান্ধব বেলা, আকাশে লাগবে মরণ বেলা, এই কলে মাত্র শনিতে খবর হবে তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো গোরস্থানের মাহফিল। কারণ আমার বাপ চাচা, অনেকের দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মস্বজন একজন না একজন মারা গেছে। তারা কবরের মধ্যে কোন অবস্থায় আছে সেগুলো আমাদের জানার দরকার আছে না? সে জানাটা হলো আমার বাপ দাদা চাচারা যদি ভালো কাজ করে থাকে দুনিয়া, তাহলে কবরের মধ্যে কবরটা জান্নাতে পরিণত হয়েছে। আর যদি মানুষের অন্যায় করে থাকে, ক্ষতি করে থাকে, যদি আইন টেনে থাকে, আন্দাজে একটা মানুষের গায়ের শক্তিতে যদি মারিয়ে থাকে, কবরের মধ্যে খালি গুতনি খেতে। আর কি কিছু করার আছে? আর কিছু বলার আছে? দুনিয়ায় ভালো কাজ করলে কবরের মধ্যে শান্তি থাকবে, যদি খারাপ কাজ করে খালি গুতনি খালি। বিশ্বাস যদি না হয় দিয়েছে, ধ্যানটা কি অবস্থা, খালি ধুমও উঠতেছে। আমার কথা কি বুঝতেছেন নাকি? যদি ভালো কাজ করে শান্তিতে আছে, আর যদি খারাপ কাজ করে মরে থাকে খালি ধুমো তুলতেছে। এই ধুমো কতদিন বারা উঠবে কবরের মধ্যে আল্লাহই ভালো জানে। আমার ভাইরা, মানুষ যেদিন মারা যাবে, এই মানুষটা মারা গেলে বাজান, মানুষটা যদি মারা যায়, মুখটা যদি বাজান আপনার কাবার দিকে থাকে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাজান মারা গেলেন, আমার নবী মা
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাদান কবরের মধ্যে কবরস্থ রকম করলেন, করিয়া আমার নবী মুক্ত ঘুরে বাদান পূর্বের পশ্চিম দিকে দেয়, কাবার দিকে দেয়, মুক্ত ঘুরে বাদান আকাশের দিকে হয়ে যায়। আমার নবী আবার মুক্ত ঘুরে কাবার দিকে দেয়, মুক্ত ঘুরে আকাশের দিকে যায়। আমার নবী মনে মনে চিন্তা করে, আল্লাহ যেই মানুষের মুখ কাবার দিকে থাকবে না, ওই কবরের মধ্যে গজবের ফেরেশতা আগুন জ্বলা দিবে। আয় আল্লাহ, আমার বিবি খাদিজা জীবনভর আমার খেদমত করেছে, আল্লাহ আমার সাথে সংসার করেছে, আল্লাহ আমার জন্য আমার প্রেমে পড়িয়া তার সমাগমে তালা তালু কত সম্পদ যা কিছু ছিল সব আল্লাহ তোমার কদমে আল্লাহ আমার তোমার রাস্তায় কোরবান করে দিয়েছে। আল্লাহ আমার বিবি খাদিজা মুক্ত তো কাবার দিকে থাকে না, আকাশের দিকে হয়। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলে দিল, জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুরে জানিয়ে দে। এটির মধ্যে জিবরাইল আলাইহিস সালামের ঘোমটা বাজলে না। জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন, মুহাম্মদ হাই গেবনা গোটা টানা গোটা জিবরাইল হাই গেবনা গোটা টানা গোটা রব্বুল জলিল সিল্লাকান আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আপনি টেনশন করেন না, আপনার বিবির মুখটা কাবার দিকে থাকবে না। আপনার বিবির আমল লাখ লাখ দান খয়রাত দেখে আমার আল্লাহ খুশি হয়ে গেছে। দুনিয়ায় সব মানুষের মুখ থাকবে কাবার দিকে, আপনার বিবি খাদিজার মুখ থাকবে আরশে আজিমের দিকে। আমার আল্লাহ আরশে আজিম থেকে আপনার বিবি খাদিজার মুখখানা আল্লাহ দেখবে। সিল্লাকান সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, তাহলে দুনিয়ায় শান্তি ভাবে যদি থাকি, কবরের মধ্যে যদি শান্তিতে থাকতে চান, দুনিয়ার বুক ভিতরে বাদান ইবাদত করা লাগবে কার? আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহর দাসত্ব করা লাগবে, আল্লাহর গোলামি ইবাদত করা লাগবে। আমার ভাইরা আমার, তিন শ্রেণী মানুষ যদি মারা যায়, এই মানুষটা মারা গেলে মুক্ত বাদাল কাবার দিকে থাকবে না, মুক্ত ঘুরে বাদাল পূর্ব দিক হয়ে যাবে। এক নম্বর, যারা এক নম্বর যারা পাঁচখানা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, অর্থাৎ মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে যারা ঈমান আনে না, এক কথা আল্লাহ ব্যতীত অন্য মানুষকে বাদাল রব বলে যারা স্বীকার করেছে, তারা যদি মারা যায়, ওই মানুষটা যদি মারা যায়, মুক্ত বাদাল কাবার দিকে থাকবে না, মুক্ত ঘুরে বাদাল পূর্ব দিকে হয়ে যাবে। দুই নাম্বার যারা মা বাবাকে বাচ্চা ভুল দেয় না, যারা মা বাবার সাথে দুর্ব্যবহার করিয়াছে, যারা মা বাবার গায়ে হাত দিয়ে বাদাল আঘাত করেছে, যারা এই হাত তুলেছে, তারা যদি বাদাল মারা যায়, তাদের মুখ বাদাল কাবার দিকে থাকবে না। মুখ যত কাবার দিকে নিবে, ছাড়িয়ে দিবেন, আবার পূর্ব দিকে হয়ে যাবে। আবার মুখটা কাবার দিকে নিবেন, বাদান ছাড়িয়ে দিবে, পূর্ব দিকে হয়ে যাবে। বোঝা যাবে এই লোকটার জন্য দোয়া করে বাদান কোনো লাভ হবে না। আল্লাহ বলবে, তাড়াতাড়ি তোমরা উঠে আসো, গজবের ফেরেশতা রেডি। নাউজুবিল্লাহ হেন করবে কে? বাড়ির যা ভোট আছে কয় নাউজুবিল্লাহ, যখন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কবেরও চায় না। আমার ভাইয়ের আমার, তিন নম্বর মানুষ যারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে না, এটা আল্লাহর ভাষা, এটা আল্লাহর জবান, কোরআনের কথা যারা বিশ্বাস করে না, কোরআনকে বাদাল অস্বীকার করে, ওই লোকটা যদি মারা যায়, কোরআনের সাথে যারা বেয়াদবি করবে, ওই লোকটা যদি মারা যায়, মরে গেলে মুখটা বাদাল কাবার দিকে থাকবে না, ঘুরে বাদাল পশ্চিম দিকে হবে। আবার কাবার দিকে করে দিবে, ঘুরে বাদাল পূর্ব দিকে হবে। আবার কাবার দিকে করবে, ঘুরে পূর্ব দিকে হবে। বুঝতে হবে দোয়া করে কোনো লাভ নাই। তখন থুইয়া তাড়াতাড়ি উঠে আপনার তাইকে ঢুকে থুই আসবেন, আল্লাহ তোমার যা খুশি তাই করো। খালি থুই আসার দায়িত্ব আপনাদের, আর গুতনের দায়িত্ব হলো ফেরেশতা। বিশ্ব যদি না হয় মরে দেখে, খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? মানে আমার কথা শুনলে কিন্তু কষ্ট লাগা স্বাভাবিক। মানুষ যদি মারা যায়, কবরের ভিতরে
যায় সে তিনটা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়ুকা, বলো তোমার রব কি, তোমার ধর্ম কি, তোমার নেতা কে। ওই দিন যদি সওয়ালের জবাব সঠিকভাবে দিতে পারি, কবর হবে জান্নাতের টুকরো। আর উত্তর যদি না দিতে পারি, কবরটা হবে জাহান্নামের টুকরো। ও মুসলমান ভাই, প্রত্যেকটা পুরুষের, প্রত্যেকটা নারী পুরুষ বাদান মারা যাবে, প্রত্যেকটা মানুষ ওই কবরের মধ্যে তিনটা প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমার ভাইরা, আমার রাবিয়া এক নামে একজন মহিলা, এই রাবিয়া যখন বাদান মারা গেলেন, মনকা নাকি ফেরেশতা কবরের মধ্যে যা বলতেছে, মান রব্বুকা, বলো রাবিয়া তোমার রবকে। রাবিয়া প্রশ্ন প্রতি উত্তর করতেছে, আপনি কে। সুবহানাল্লাহ। তাহলে কত পাওয়ারের মহিলা, ফেরেশতারা জিজ্ঞাসা করতেছে, মান রব্বুকা, তোমার রবকে। ঠিক আছে, খারাপ লাগতেছে নাকি? চলবে তো কোনটা খানি। আর যদি কোনটা খানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরকর মারহাবা। আমার ভাইরা, আমার রাবিয়া মসজিদে মারা গেলেন, মনকে নাকি ফেরেশতা রাবিয়ার বসে কবরের মধ্যে যা বললেন, মান রব্বুকা, বলো তোমার, রাবিয়া বলো তোমার রবকে। রাবিয়া বসে বলতেছে, আপনি কে। সুবহানাল্লাহ। রাবিয়া বসে কি বলতেছে, আপনি কে। ফেরেশতা বলতেছে, তুমি আমাকে চেনো না, কোন চিঠি নাই। কি কয় না না, ওই আরেক বক্তা শুনে যাও। আচ্ছা, কি জানে বলতেছিলাম? রাবিয়া বসে বলতেছে, আপনি কে। ফেরেশতা বলতেছে, তুমি আমাকে চেনো না। কয় না, আমি আপনাকে কোনোদিন দেখিনি। কয় আপনাকে, আমি হচ্ছে মনকা নাকি ফেরেশতা। কি জন্য আপনি আমার কবরে আসছেন? আমার আরামের ঘুম নষ্ট করলেন। সুবহানাল্লাহ। কি ক্ষমতা! ফেরেশতা বলতেছে, আপনি আমার আরামের ঘুম নষ্ট করলেন। তুমি, আমি আসছি, আমি মনকা নাকি ফেরেশতা, আমি আসছি তোমার কবরে সলদার জন্য। বলো রাবিয়া, তোমার রব কি? বলো তোমার রব কি। রাবিয়া বস্তি বলতেছে, আমি যদি বলি রব আল্লাহ, আল্লাহ যদি বলে রাবিয়া বস্তি আমার বান্দি না, অথবা আল্লাহর কাছে জিজ্ঞাসা করে আমি রাবিয়া, আল্লাহ কি বলছো? পাওয়ারটা কি? আর আমাদের রাবিয়া, এনে রাবিয়া না, এদের ব্যবহারে পাওয়া যায় থানার দারোগা। এখনই আমাদের স্ত্রী নিয়ে সুযোগ পালে আমাদের খালি স্ত্রী করে, অত স্ত্রী করে না মা। এই রাবিয়া বস্তি যখন হজ করবার জন্য গেলেন, কোন হাজে যদি হজ করতে যাইয়া খানায় খাবার গেলাপ করিয়া, যদি বাজান খানায় খাবার গেলাপ করে যদি চুমো খায়, জীবনের গুনাহ মাফ। চুমো যদি নাও খাইতে পারে, কাছে যদি নাও যাইতে পারে, দূর থেকে হাত উঁচু করে যদি বলে বিসমিল্লাহ আল্লাহু আকবার, আকর্ষণে গুনাহ টানিয়ে নিয়ে যায়। আল্লাহ ওই মানুষটাকে বাজান নিষ্পাপ করে। সুবহানাল্লাহ বললেন। এই রাবিয়া খানায় খাবার গিলাপ ধরে বলতেছে, কাবা রে, তুমি বলে কাবা পৃথিবীর মানুষের কাবা। আমি রাবিয়া তোমার জিজ্ঞেস করি, তোমার কি কোনো কাবা আসেনি? এই কথা যখন বলতেছে, আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, রাবিয়া আমি বারবার খানায় খাবার গিলাপ ধরছি, খানায় কাবা চুমা খাইছি, বারবার গেলাম করছি, এই খানায় কাবা মানুষের সাথে কোনোদিন কথা বলে। রাবিয়া বসে বলতেছে, কোন মানুষের যদি, এই মানুষের কোন মানুষের যদি যোগ্যতা থাকে, খানায় কাবার সাথে কথা বলার যদি যোগ্যতা থাকে, খানায় কাবা এই মানুষের সাথে কথা কয়। জোরকান আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর ওলি স্তব্ধ হয়ে গেলেন। খানায় খাবার গিলাপ করে রাবিয়া বস্তি দাঁড়া আছে, আল্লাহর ওলি আব্দুল্লাহ মুবারক বাদান দাঁড়িয়ে আছে। খানায় খাবার ভিতরে থেকে মানুষের আওয়াজের মতো বাদান আওয়াজ বাদান বের হয় আসছে, মানুষের কণ্ঠের মতো আওয়াজ বের হয় আসছে। আর বলে রে রাবিয়া, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমি খানায় খাবার আমার পথ করে যায়, কেউ তো এই ধরনের কোনোদিন প্রশ্ন করে না। ও রাবিয়া, তুমি যখন
এই ধরনের প্রশ্ন করলে আমি কাবা বলতেছি আমি হলাম তামাম পৃথিবীর মুসলমানের নামাজের কাবা। আমি কাবা বলছি আমার একটা স্পেশাল কাবা। কাবা বলে আমারও একটা কাবা আছে। চিল্লা কোন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার মুসলমান ভাইরা আল্লাহ হাবিবের কিয়ামতের বান করে লক্ষ্য করে শুনুন। এবার আব্দুল্লাহ বিন মুবারক বলতেছে খানায় কাবা এরকম জবাব দিছে। আব্দুল্লাহ বিন মুবারক বলতেছে আমি নিজ কানে শুনেছি। এবার রাবিয়া বস্তি চলে গেলেন মদিনায় আমার নবী রওজা জিয়ারত করতে। যাই আল্লাহর রাসূলকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী গো আমি আপনাকে প্রশ্ন করব বাদান সালাম যখন দিলেন নবী রওজা থেকে বাদান সালাম দিলেন। হযরতে আব্দুল্লাহ বিন মুবারক বললেন আমার নবী সালামের জবাব দিলেন আমি নিজ কানে শুনলাম। সুবহানাল্লাহ বললেন। আমার ভাইরা আমার রাবিয়া বস্তি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ও নবীজি আমাদের কাবা হলো খানায় কাবা। আমি রাবিয়া জানতে চাই আপনার কি কোনো কাবা আছে? আমার নবী রওজা থেকে জবাব দিচ্ছে আর বলতেছে রাবিয়া আমার শরীয়তের কাবা হলো খানায় কাবা। আর আমি নবী বললাম আমার একটা হাকিকতের স্পেশাল কাবা আছে। আল্লাহু আকবার। এটা মানুষ কয় না কাবারও কাবা কাবারও কাবা। আর এইটা বাদ দিয়ে আমার দয়াল বাবা কি বললা কাবা আইনা কারিগর এই আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবার নামতে আল্লাহ সালি আছে তার হাতে রহমতের খনি ভক্তের কলব হয় নুরানি করিলে নজর বাবারে আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। তোর কলবে কুত্তা পায়খানা করছে কেন? তুই সুদ খাস, তুই ঘুষ খাস, তোর কলবের মধ্যে কুত্তা পায়খানা করছে। ইবলিস বাসা বানাইছে তোর মতো চোর লুচ্চা বাটপার ঘুষ করে সুদ করে কলব কোনদিন আয়না হইতে পারে পারে? আল্লাহ বললেন কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম আগে হালাল খাও তারপরে ইবাদত করো। কথা কার? আপনার আল্লাহ বললেন কুলু মিন তাইয়্যিবাতিন মা রাযাকনাকুম আগে হালাল খাও, হালাল খায় ইবাদত করলে আল্লাহর দরবারে কবুল হয়। আর যদি হারাম খায় যদি ইবাদত করেন আল্লাহর দরবারে কবুল হবে না। যতই ভ্যাট করে ব্যবহার একটা জেনাখোর যদি ধরা পড়ে, যদি একটা যুবক যুবতী অবিবাহিত ছেলে অবিবাহিত মেয়ে জেনা করে যদি ধরা পড়ে ওকে 80 দিয়ে বেতের আঘাত করে গ্রাম থেকে বের করে দেয়। এটা হলো শরীয়তের বিধান। আমার কথা কি বুঝতেছেন? আর যদি বিবাহিত পুরুষ আর মহিলা যদি জেনা ব্যবসায় করে ধরা পড়ে তাকে কোমর পর্যন্ত গায়ে পাথর মারে সাংসার করে দেওয়া। এটা হলো শরীয়তের বিধান। তাহলে শরীয়তের বিধানে আমরা যুবক যুবতী ধরা পড়লে বেতের আঘাত মাইরা গ্রাম থেকে বের করে দেই। জিনা ব্যবসায়ী লোক যদি ধরা পড়ে কোনো পুরুষ আর মহিলা কোমর পর্যন্ত গায়ে তাকে সাংসার করে দেই। কিন্তু চাইলে না পরিবার যে ব্যক্তি জিনা করে আপনার সুদ খায় আপন মায়ের সাথে 33 বার করে জিনার গুনাহ হয়। তাহলে আমার কথা হলো যে লোকটা জেনা সুদ খাইলো, যে লোকটা জেনা করলো কোমর পর্যন্ত গায়ে পাথর মেরে সাংসার করো। যে যুবক যুবতী জেনা করছে আপনার বেতের আঘাত করে গ্রাম থেকে বের করে দাও। যেই লোকটা দিনের মধ্যে মার সাথে 33 বার করে জেনার গুনাহ করতেছে এদের বিচার কি করা লাগবে আপনারা করেন না? ঠিক করে চলবে না, কি করা লাগবে তাই কর। আমি বলি কি ঠিক ও বলবো কথা বাজা ঠিক, তাহলে কি করা লাগবে কর। অন্য হাদিস শরীফের মধ্যে আছে এদিক টাকা আবার গাড়ি ধুবেন তার মানে আরে কথা শুনিয়ালেন আগে রাখেন না এত গরম হয়ে গেছে কথাটা শুনিয়ালেন কয়বার গাড়বে? তাহলে একবার অন্যায় করলে একবার জেনা ব্যবসায়ী করলে কোমর পর্যন্ত গাড়িয়ে পাথর মেরে সাংসার করেন আর যে আর এক হাদিস আমলনামা লেখা হয় তাহলে ওই লোকটা কি করা উচিত বিচারটা আপনারাই করেন। কি করা দরকার? ওকে সুতো মারা দরকার। কথা বল না কে সুদ
সুদের থেকে বাহার করে হয়েছে বড় লোক, সুদের থেকে বাহার করে হয়েছে বড় লোক। ওদের দেখে দেয় গো সালাম হাজার হাজার লোক করে ভাই, হাজার হাজার লোক। আগে ওরা ভাত পায় না, খাইছে আটা রুটি, ওদের বাড়ি যাইয়া দেখবে রাখছে কাজের বেটি। সত্য কথা সাই দেয় না এরা। এরা বলতেছে কালকে ওমর ফারুকের খবর আছে আর কামাল ভাইয়ের খবর আছে, আমার ভাইরা আছে, খায়া কাম নাই বাংলাদেশে কত বক্তা রয়েছে আর বাপ চলতে কানছে। আমি জানি আপনাদের সিএম পরে আসবে, সিএম আছে তাহলে ওই দেখেন সিএম কি করতেছে। এই দেখেন আগেকার প্রেম করতে গেছে মোবাইলে প্রেম করে নাই, আগেকার প্রেম করছে খাতা কলমে লেখছে, চিঠি লিখে দিচ্ছে, বন্ধু তুমি কেন এলে না, দেখলে কত কব না ইতি আমি তোমার প্রীতি, লিখে দিলাম চিঠি। এই চিঠিতে নিয়ে ফাইন করিয়া শৌখিনের কাছে বলতেছে তোকে 50 টাকা দিলাম, এই টাকাটা এই চিঠিতে নিয়ে আমার বন্ধুর কাছে দিবি, এই টাকার লোভে ওই শৌখিনে যা ওই যে বন্ধুর কাছে চিঠি দিছে, বন্ধু চিঠি পড়তেছে, বন্ধু তুমি কেন এলে না, দেখলে কত কম না ইতি আমি তোমার কি জানি আসছে। ও সালাম আলাইকুম। এই জায়গা এই চিঠিটা কোথায় জায়গা পাইলো, বুকের মধ্যে বাদাম জায়গা পাইলো। এরপরে যদি ধরা পড়ে তাহলে ধরা যদি পরে বাদান আপনার বাবা মা বাদান শাসন করে, আর আমাদের ছেলে মেয়ে বাদান এমন একটা জামানা আইছে, ওই সময় প্রেম করলে বাদান ধরা পড়ছে, এখন আর ধরা পড়ে না। মোবাইলে বাদান ঘরের মধ্যে বসে থেকে মা ডানে বাবা ডানে এখান থেকে সিটিং লেখে, তোমার জন্য আমার ঘুম ধরতেছে না। অথবা ওখান থেকে বলতেছে তোমার জন্য আমি খাবার খাই না, তুমি কি খাবার খাইতে বইছো। ও এখান থেকে বলতেছে তুমি শুরু করলে আমি শুরু করবো। দূরে থেকে ছেলের বাড়ি হলো রংপুর, মেয়ের বাড়ি বরিশাল, চালাই শুধু বাজার বোন কৃপাল। মোবাইলের মধ্যে হচ্ছে বাজার কথা কোনোদিন হয় না দেখা, দুইজন চলে যায় ঢাকা, বাজার দুইজন চলে যায় ঢাকা, হয়ে গেছে দেখা মন আছে বাজার ফাঁকা। এরপরে কিনে আনে নাকের ফুল মোল্লা দিয়ে করে কবুল, মাথায় হলো লম্বা চুল, ওইটা হলো বাজারি স্ত্রী, পরনে হলো লাল শাড়ি, ওইটা হলো স্ত্রী, করা যাবে না মারামারি, বলে গেল বাচ্চু মিয়া আনসারি। খুব কি খারাপ লাগতেছে নাকি? মাথা বাইতে ধরো কর আমার ভাইয়েরা, আল্লাহ হাবিবের কিয়ামতের ভালো করে লক্ষ্য করে শুনুন। এই যে 12 বছরের ছেলের হাতে বাবা স্ক্রিন টাচ ফোন বাজান তুলে দিছে, এই ছেলেটা তো বাজান কোনো অন্যায় করে নাই, আমল নামায় বাজান পাপ লেখে নাই। 12 বছরের ছেলে বাজান কার কাছে রিং দিবে? মায়ের কাছে কোনোদিন রিং দেয় না, বাবার কাছে কোনোদিন রিং দেয় না, বোনের কাছে রিং দেয় না, কিন্তু ওর কাছে যদি কোনোদিন ভুল করে যদি ফোন করে শুধু ওয়েটিং থাকে। তোমার কাছে ফোন করিলে পাইবো শুধু ওইটি, কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং ও ডার্লিং, কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং। ছেলে আমার টাচ মোবাইল না দিলেছে, বিষ খাইয়া মরতেছে, ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখা, মা বাবা ভয় পায়ে পর্দা দিচ্ছে কি নিয়ে, এইভাবে ইমান কিয়া রাখা যায়। কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। রসুল বলেছে ইয়ার ফলির বিদ্যা উঠে যাবে, ইয়াক সুরুল জাহিল, জাহিলিতে বর্ষিত হবে, সেই অবস্থায় আজ বাংলার জমিনে হচ্ছে। আমি আজ থেকে 40 থেকে 45 বছর আগে একটা হাদিস পড়ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে এমন একটা জামানা আসবে, এই জামানায় আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হবে, অর্থাৎ আগুন রাখা হাতে সম্ভব হবে, মানুষের ভিতরে ঈমান থাকবে না। আমি চিন্তা করলাম রাসূলের হাদিস তো ঠিক হবে, কিন্তু জিনিসটা কি হইতে পারে? আগুন হাতে রাখা সম্ভব? আমি এটা রিসার্চ গবেষণা করতে করতে আমি চিন্তা করি, এখন আমার কাছে ধরা পড়ে গেছে, আজ 10-15 বছরের ধরা পড়ছে, আগুনের কয়লাটা হলো মোবাইল, ভিতরে ঈমান নাই। কথা বল, মাথা
মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, চেহারা দেখলে মনে হয় চলতো আসমান থেকে গোসল করে আসছে, দাড়ি দেখলে মনে হয় জিবরাইলের ভাইরা, কিন্তু ওর কাজকর্ম দেখলে ইবলিশ লজ্জা পায়। কারণ এই মোবাইলের মধ্যে কি নাই, কথা কন। এই জন্যই যারা টাচ ফোন ব্যবহার করেন না তাদের পায়ের নিচে হাত থেকে আমি অনুরোধ করে বলবো, কোরআন শরীফ আমার হাতে, আমি বুকে নিয়ে শপথ করে বলতে পারি, যাদের কাছে স্ক্রিন টাচ ফোন আছে ওরা যে কোনোদিন অর্ধ উলঙ্গ অশ্লীল ল্যাংটা ছবি দেখে নাই আমি আর বিশ্বাস করি না। কথা বল। আমার মতো বুকে কোরআন শরীফ বুকে নিয়ে হাত দিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারবে না, কারণ আমার কাছে এই জিনিসটা নেই, আমার কাছে এই মাল। কারণ আপনি যতই সেফ সাইড রাখবেন, সেফ সাইড যতই রাখবেন, আপনার মহিলার ছবি আসবেই। কথা বল না কেন? এই জিনিস যার কাছে আছে রাখেন, তবে খুব খুব সেফ সাইড রাখবেন, ওইগুলির থেকে দূরে সরে যাওয়া। যারা জ্ঞানী তারা ওখান থেকে দূরে আছে। আর বর্তমান ইয়াং জেনারেশন তারা কি করতেছে, কাছে জানে না, 3-4 জন বসে এই 10টার সময় ফাঁকা জায়গা বসে 3-4 জন এক জায়গায় মাথা দিয়ে কি দেখে, ও কি দেখে, ও 3 জন একসাথে জিকির করতেছে। ওখানে আমার ওয়াজ শুনতেছে, কি দেখছেন তো দুষ্টু ছেলেরা। এই জন্য বলতেছে আপনার ছেলের বয়স 15 বছর, বিয়ে করতে চাচ্ছে 20 বছর, বিয়ে করতে চাচ্ছে, বিয়ে দেন। আল্লাহ বলে ইয়াকুমু ফুকারা, অর্থাৎ সে যদি গরিব হয়, ছেলে যদি গরিব হয়, যদি বিয়ে করতে চায় বিয়ে দেন, বিয়ে করা নিয়ম ফরজ। আমাদের দেশে নিয়ম আছে, আপনার 19 বছর না হলে মেয়েকে বিয়ে দেওয়া যায় না, আর 21 বছর না হলে ছেলেকে যদি বিয়ে দেয়, মেয়েকে যদি বিয়ে দিতে যায় আপনার তখন সরকার থেকে বাধা দেয়, যে মেয়ের বয়স 19 বছর হয় নাই, তুমি 18 বছরে বিয়ে দিচ্ছ, বাধা দিচ্ছে। ওই মেয়েটাকে 18 বছরে বিয়ে দিচ্ছে, ওই লোক কিন্তু বাধা দিচ্ছে। ওই মেয়ের বয়সের কারণে 30 বছর বয়স হয়ে গেছে, বয়সের কারণে কেউ বিয়ে করতেছে না, এখন কেউ কিন্তু কাছে কেউ যায় না। কারণ আমার কথা হলো যে ওই যে মেয়েটা বিয়ে দিয়েছিল 18 বছরে, তাকে আপনারা বাধা দিয়ে বিয়ে দিলেন না, তারপরে মেয়েটা বিয়ে হয় নাই, ওই মেয়েটা আপনার 32 বছর বয়স হচ্ছে, বয়সের কারণে কেউ বিয়ে করতেছে না, এখন তুই বিয়ে কর। কত কর না খেয়া, এখন বয়স বেশি হওয়ার কারণে কেউ বিয়ে করতেছে না, এখন তুই বিয়ে কর। কয়টা করবি আবার, ওই একটাই করুক, বুড়ো মাসে সব কি দেখছে। শোনে, এই জন্য আমাদের দেশে সরকার আইন করে দিছে 2টে বিয়ে করতে আর 12 বিবির অনুমতি লাগবে। এই জিনিস যুবকদের বলবো, তোমরা যারা বিয়ে করবে 2 থেকে শুরু করবে, 2টে করে যদি বিয়ে করতে পারো। পুরুষের মন চায় যে বিয়ে করি, আর মহিলার মন চায় সুন্দর করে সাজুগুজু করি। এখন এইটাই যদি না চায়, দেখবেন না ফেসবুকে ঢোকাই যায় না, কিছু কিছু মহিলা ছবি তুলে সুন্দর করে সাজগোজ করে ছবি তুলে আপনার ছাইড়ে দেওয়ার কয় যে কে না আমার দেখে বলবে আই লাভ ইউ। না না, আমি টাচ ফোন ব্যবহার করি না বাবা। শোনেন, আমি বাটাম ফোন ব্যবহার করি, কারণ টাচ ফোন আমি ব্যবহার করি না। কারণ কি? কারণ হলো আমার ইমানের স্পিরিট কম আছে, দুর্বলতা আছে। কারণ আমি এরকম করতে করতে যদি একজন মহিলা এসে যদি আমার দিকে টাকা বলে পিকু পিকু, তাহলে আমি ধরা খাওয়া যাবো। এই জন্য ভাই আমাকে অনেক লোক কয় হুজুর আপনার ইমো নম্বর দেন, আমি ইমোই বুঝি না। আমাকে একজন যদি বলে যে এই লোকটা তুমি রিং দাও, তোমাকে 2 লক্ষ টাকা দেবো, আল্লাহর কসম করার শরীর শুয়ে বলতে আমার ক্ষমতা নেই, কারণ আমি ওখানে আতাই না। আর যদি ওখানে এত হুজুর খবর পান কেন? ওই যে আমার মিডিয়ারা সাথে থাকে, আমার বন্ধু বান্ধব আছে না, তারা বলে যে হুজুর এটি হয়েছে, আর পেপার পত্রিকা আমি একটু বেশি বলি, এই জন্য আমি দেশের খবর রাখি। আবার কত পীর সাহেব পায়, পীর সাহেব আগেকার মানুষ আল্লাহর ওলি হওয়া খুব ভালো ছিল, খুব তাড়াতাড়ি ওলি হতে পারত, কারণ তারা অশ্লীল ছবিগুলি দেখতো না। কারণ একজন মহিলা যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, একবার তাকালে আল্লাহ মাফ করবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ তার আমল নামায় গুনাহ লিখবে। এখন মানুষ বলে হুজুর ওয়াজের মাহফিলে গেলেও বলেন যে মহিলার দিকে তাকান যাবে না, আপনার এরপরে আপনার মসজিদে গেলে হুজুরে বয়ান দেয় মহিলার দিকে তাকান যাবে না, হুজুর রাস্তাতে গেলে ডানে তাকালে মহিলা, বামে তাকালে মহিলা, সামনে তাকালে মহিলা, পিছনে তাকালে মহিলা। তাহলে হুজুর কোন দিকে তাকাবো? উপর দিকে যদি তাকাই, দোতলার উপর থেকে 3 জন মহিলা মাথা বাই করে রয়েছে, বেলাউদের আতা কুত্তয় খাচ্ছে।
হুজুর তাকাবো কোথায়? তাকানোর তো জায়গা নাই। আমি বললাম তাকানোর যদি জায়গা না পাও, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন কুল্লিল মুমিনিন ইয়াহুদ্দু আবসারিহিম, তোমরা মাটির দিকে তাকাও। সুবহানাল্লাহ, তো বড় কথা। তাহলে আল্লাহ বললেন নিচের দিকে তাকাও, তুমি দেখতে দেখতে যাও। আমাদের দেশে নিয়ম কি, একটা ছেলে দাঁড়া থেকে বিশ্রাম করতেছে, উনি একজন নামাজি ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে বলতেছে, ও যদি পায় যে ওখানে প্রতিবাদ করা লাগে, এইটা মানুষ করে মুসলমানের বাচ্চা, ওর দৌড়ে বসবে, প্যান নষ্ট করবে না, দৌড় দিয়ে চলে দেবে। উনি ওর প্রতিবাদ না করে যে মানে একটা হস্তা বাবা মানে দোয়া আছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মানুষ এইগুলি করে, ও বাবা দি তালুক পাচ্ছে আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ সহজ দোয়া পাচ্ছে। কথা কয় না তুমি মানে ওই যে রোমান মাথায় যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, এত বড় বড় পোলাপা মানুষ এইরকম করে দাঁড়া থেকে বিশ্বাস করে আস্তাগফিরুল্লাহ, এই আস্তাগফিরুল্লাহ দোয়া বাজিস করে রে, এই বাবাটি তালু পাচ্ছে, ওখানে তো প্রতিবাদ করা লাগবে। আল্লাহ নবী বলেছে আমরা অন্যায় দেখতে প্রতিবাদ করো, এটা অন্যায়টা করা যাবে না, এটা ন্যায়টা করতেই হবে। এই মুখে কথা বলতে গেলে জেলখানা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ চড়বো, বাতিলের সাথে অবস্থায় চিল্লকন ঠিক কিনা। আর সস্তা দোয়া বাঁচাও আস্তাগফিরুল্লাহ, তো সুপারদার খুলে বলাবো আস্তাগফিরুল্লাহ সস্তা বাঁচাও না, ওনাকে প্রতিবাদ করে আস্তাগফিরুল্লাহ পড়ে, আবার তো ইন্নালিল্লাহ সস্তা বাঁচা দোয়া, তাই নিয়ে ভাই রাগ করতেছে। বাবা খালি আস্তাগফিরুল্লাহ বাদ দেন, খালি আস্তাগফিরুল্লাহ বানানো পাওয়ার জন্য আল্লাহ পাঠায় নাই। বিপদ দেখলে ইন্নালিল্লাহ বলবেন, খালি ইন্নালিল্লাহর জন্য পাঠায় নাই। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, ইসলামের জন্য রক্ত দাও, রক্ত নাও, না হয় রক্ত দাও, না হয় মারো, না হয় মরো। কথা কার? আল্লাহ। আর তুমি আস্তাগফিরুল্লাহ পাইছো, সস্তা দোয়া খুব পারো, আবার কয় আল্লাহ বিনে হিসেবে বেহেশতে দিও, কয় আমিন। সস্তা আমিন পাইছো, হ্যাঁ তোমাকে আমিন করে বেহেশতে দিবে, এতই সস্তা। সাহাবীরা ইসলামের জন্য জীবন দিয়েছে, স্ত্রীকে বিধবা করেছে, ছেলে সন্তানকে ইতিম করে, বুকের তাজা রক্ত পুলকিত করে দিয়ে এরপরে জান্নাতের টিকিট পাইছে। সুবহানাল্লাহ, আর উনি তো আল্লাহ, উনি বিনে হিসেবে বেহেশতে দেয়, আমিন। বাবা তুই তালু বেহেশত আমিন করে বেহেশতে দেওয়া যায়। ভাই রাগ করতেছে না, না এই অর্থকে পরিবেশন এটা করা লাগবে। এদিন আমার কয় বাংলাদেশে এত মৌলানা মরল, তুই মরিস নাকি? এখনই মরবো, স্টেডি করলি রাগ করতেছেন নাকি? আরে কত মানুষ দাঁড়া রয়েছে কষ্ট। আরে আমি অন্তর থেকে দোয়া করি, আল্লাহ জান্নাতে জানলে কেমন শিক্ষা দাও, জোরকান আমি। এ ভাই খারাপ লাগতেছে নাকি? না না আমার দাঁড়িয়ে ভাই, খুব খারাপ লাগতেছে। আচ্ছা আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের প্রেমতের ভালো করে লক্ষ্য করে শুনে বলে নিয়েতে বাদান শুনতে হবে। ওই রাবিয়া যখন বাদান আপনার বয়স্ক হয়ে গেছে, হাসান বস্তি বলে রাবিয়া বস্তি বাদান ওস্তাদ, এই হাসান বস্তি বাদান আপনার রাবিয়া বস্তিকে নিয়ে যখন রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে, কিন্তু দেখা গেছে হাসান বস্তি রাবিয়া বস্তিকে বাদান শিক্ষা দেয়। রাবিয়া বস্তির ওস্তাদ হলো হাসান বস্তি। বাবাটি জোর কথা আমার ভাইরা, শুনতেছেন কি আমার কথা? রাবিয়া বস্তির উস্তাদ হাসান বস্তি, আর তার যে বাদান আপনার ভক্তরা আছে, তার যে মুরিদান আছে, তারা মনে মনে চিন্তা করতেছে, হুজুর রাবিয়া বস্তি একজন যুবতী মহিলা, আর তার কাছে থাকে না জানি হে। বুঝতেছেন না দেবাকের মন কি একরকম? তখন একজন গোপনই বলে ফেলাচ্ছে, হুজুর রাবিয়ার সাথে কি আপনার গোপনে কোনো সম্পর্ক আছে? কারণ ও যে বলেছিল যে আমি রাবিয়া বস্তি বিয়ে করব, প্রস্তাব দিছিল। আর রাবিয়া বস্তি বলছিল, হুজুর আমি আপনাকে বিয়ে করতে পারি, তবে আমার 4টা চিন্তা যদি দূর করতে পারে। কয়টা? কি চিন্তা? তখন বলেছিল, হুজুর 4টা চিন্তার কথা কি বলবো? সেই 4টা চিন্তা হলো, হুজুর আপনি আমাকে বিয়ে করতে
করিতে চান আমি আপনাকে বিয়ে করে রাজি আছে, কিন্তু আমার 4টে চিন্তা আছে, যদি দূর করে দিতে পারেন। বলে কি চিন্তা? বলো হুজুর হাদিস শরীফের মধ্যে দেখেছি মানুষ যদি মারা যায় কবরের মধ্যে মুনকার নেকির ফেরেশতা এসে 3টে প্রশ্ন করবে। হুজুর আপনি বলেন আমি ওই 3টে প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না? যদি 3টে প্রশ্নের কবরের মধ্যে যদি জবাব দিতে পারি ওই কবরটা জান্নাতের টুকরো হবে, আর উত্তর যদি না পারি কবর হবে জাহান্নামের টুকরো। হুজুর বলে ওই কবরের মধ্যে আমি ওই প্রশ্নের উত্তর দিতে পারবো কি পারবো না? হাসান বসরি অমনি চোখের পানি ফেলে দিয়ে যে কান্দে আর বলে রাবিয়া ওই চিন্তাই যখন আমার মনে হয় কবরের মধ্যে যদি যাই কবরের মধ্যে ওই 3টে প্রশ্নের উত্তর আমি দিতে পারবো কি পারবো না, ওই চিন্তা যখন আমার মাথায় ঢোকে ওই দিন রাতে আমি হাসান বসরি আমার ঘুম হয় না। চিল্লাপান আল্লাহু আকবার। আমি আমার চিন্তাই দূর করে পারি না, তোমারটা নিয়ে আমার বাবার সময় আছে নাকি? আমি তো পারবো না। তা আর একটা কি রাবিয়া বলো? আমার মনে হয় তোমাকে আমি বিয়ে করতে পারবো না। তোমার 2 নম্বর প্রশ্ন কি? হুজুর 2 নম্বর প্রশ্ন হলো মানুষ যদি মারা যায় কিয়ামতের ময়দানে, মানুষ যদি মারা যায় আল্লাহর আদালতে যখন দাঁড়াবে, ডান হাতে আমলনামা থাকলে লোকটা জান্নাতি হবে, আর বাম হাতে আমলনামা থাকলে লোকটা জাহান্নামী হবে। হুজুর আপনি কি বলে দিতে পারবেন ওই দিন আল্লাহর আদালতে যেদিন দাঁড়াবো, আল্লাহ যেদিন আমার বিচার করিবে, আমরা যখন আল্লাহর আদালতে দাঁড়াবো, ও হুজুর আপনি কি বলতে পারবেন আমার ডান হাতে আমলনামা থাকবে না বাম হাতে আমলনামা থাকবে? হাসান বসরি চোখের পানি ফেলে দিয়ে যে কান্দে আর বলে রাবিয়া এই চিন্তা যখন আমার হয় আল্লাহর আদালতে যখন যেদিন দাঁড়াবো, আমার ডান হাতে আমলনামা থাকলে আমি জান্নাতি হব, আর বাম হাতে আমলনামা থাকলে আমি জাহান্নামে যাব। এই চিন্তা যখন মাথার মধ্যে ঘুরপাক করে ওই দিন রাতে আমি হাসান বসরি আমার ঘুম হয় না। আমার এরকম হয় না, তোমার চিন্তা আমি করবো। বলো তোমার 3 নম্বর প্রশ্ন কি? রাবিয়া বসরি বলতে আমার 3 নম্বর প্রশ্ন হলো আমি যেদিন মারা যাব মৃত্যুর সময় যদি কোনো মানুষের মৃত্যুর সময় যদি কলমা নসিব হয় ওই লোকটা জান্নাতি হবে, আর যদি কলমা নসিব যদি না হয় ওই লোকটা জাহান্নামী হবে। আমি যেদিন মারা যাব ওই দিন আমার জবান থেকে কলমা উচ্চারিত হবে কি হবে না? হুজুর আপনি কি বলে দিতে পারেন? হাসান বসরি চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে রে রাবিয়া ওই কথা যখন আমার মনে হয় আল্লাহ কোন জায়গা কোন অবস্থায় তুমি আমার মৃত্যু দিবে আমি জানি না, মরণের সময় যদি কলমা নসিব হয় আমি জান্নাতি হব, আর যদি কলমা নসিব না হয় আমি জাহান্নামী হব। রাবিয়া রে আমি এইটা বলতে পারবো না, নিজের চিন্তায় নিজেই অস্থির। সুবহানাল্লাহ। সে হাসান বসরি এইরকম মন্তব্য করছে মানুষ। তখন রাস্তা দিয়ে যাচ্ছে মুরিদ নিয়ে, একজন লোক ওনারা মনে মনে বলতেছে যে না জানি কি হচ্ছে, গোপনে গোপনে প্রেমের কথা মানে বিয়ের কথা শুনছিলাম, প্রেম মনটা শুরু হয়ে গেছে। কামাররা লোহা কুড়াল পোড়া দিয়ে টানতেছে, কুড়াল লাল হয়ে গেছে। হাসান বসরি যায় ওই কুড়ালটা হাতে নিচ্ছে, বাবা এটা কি? কামার থুয়ে হরে হুজুর এ না আগুন আপনি হাতে নিচ্ছেন, হাত না গলে যাবে। কো বাবা আমার হাত তো বলে না। যে মুরিদানটা কইছে যে ওই মনে মনে শয়তান ভাবছে যে এরকম কথা কল্পনা করছে, তাকে বলতে বাবা এটা হাতে লাগতো না হুজুর হাত গলে যাবে আমার, আমি ওটা হাতে নিতে পারবো না। বাবা একটা নারী আগুনের চাইতে 70 গুণ আগুন কম এখানে। এই আগুনের চাইতে নারীর আগুন, এই আগুনের চাইতে 70 গুণ আগুন দিছে আল্লাহ নারীদের ভিতরে। তাহলে সেই দিয়ে খারাপ মন্তব্য করতে চাই, এইটি হাতে নিবে পারো না, আবার ওইটি নিয়ে মন্তব্য করো। হাতে ভাই ধরে বলে হুজুর আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। আমার ভাইয়েরা ওই রাবিয়া যখন আপনার নামাজে দাঁড়াইছে হাসান
মুফতি বাদান পানির উপরে যায় নামাজ পড়ে বাদান নামাজ পড়ছে, আর হাসান মুফতি যখন পানির উপরে যায় নামাজ পড়ে যখন নামাজ পড়ছে, রাবিয়া ওইটা দেখে মনে মনে চিন্তা করতেছে এই দৃশ্য দেখলে মানুষ তো বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। এবার রাবিয়া মুফতি কি করলেন বাদান, এই যায় নামাজের মাসালা হাতে নিয়ে আল্লাহর কাছে বলে, মাওলা আমার উস্তাদ হাসান মুফতি নামাজ পড়তেছে পানির উপর, আল্লাহ আমাকে এমন জায়গা নামাজ পড়াবে যেই জায়গা আমার উস্তাদ নামাজ পড়ে নাই। আল্লাহ ইলহাম মারফতে জানিয়ে দিলেন, আল ইলহাম লাইসা বিহুজা। আল্লাহ যখন ইচ্ছা হয় ওলি বান্দার সাথে কথা কয়, ওলি বান্দার যখন ইচ্ছা হয় আমার মাওলার সাথে কথা কয়। চিল্লাকান আল্লাহু আকবার। আপনার ইলহাম মারফতে জানিয়ে দিচ্ছে, ইলহাম মারফতে জানায় রাবিয়া তোমার উস্তাদ নামাজ পড়ে পানির উপর, আর তোমাকে নামাজ পড়াবো বাতাসের উপর। এবার রাবিয়া মুফতি যায় নামাজের মাসাল্লাহ বাতাসের উপর দিয়ে দাঁড়াইয়া বাদান নামাজ পড়তেছে। হাসান মুফতি ডানের থেকে বামে সালাম ফিরিয়া আপনার লক্ষ্য করে দেখেই আমি নামাজ পড়লাম পানির উপর, রাবিয়া নামাজ পড়লো বাতাসের উপর। হাসান মুফতি বলে, রাবিয়া আমার কাছ থেকে শিক্ষা নিয়েছো, আমি তোমাকে শিক্ষা দিয়েছি। এ রাবিয়া তুমি কি এমন করেছো পানির উপরে বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়লে? আমি হাসান মুফতি পানির একসাথ করাছে পানির উপর যাই নামাজের মাসাল্লাহ বিষয়ে নামাজ পড়েছি, তুমি কি আমল করছো? রাবিয়া মুফতি বলতেছো, হুজুর কোন ব্যক্তি যদি চারটে আমল করতে পারে, চারটে যদি ছাইয়া দিতে পারে, সম্ভব হবে বাতাসের উপর যায় নামাজ পড়ে নামাজ পড়া, সম্ভব হবে পানির উপর যায় নামাজ পড়ে নামাজ পড়া। চিল্লাকান আল্লাহু আকবার। কয়টা কাজ করা লাগবে? চারটে কাজ। কেউ যদি চারটে কাজ, নারী পুরুষ যদি চারটে কাজ যদি ছাড়িয়ে দিতে পারে, চারটে আমল যদি করতে পারে, সম্ভব হবে পানির উপর যায় নামাজ পড়ে নামাজ পড়া, সম্ভব হবে বাতাসের উপর যায় নামাজ পড়ে নামাজ পড়া। সুবহানাল্লাহ। সেই চারটে কাজ, সেই 8টা কাজ কি বলবো? চারটে ছাড়িয়ে দিতে হবে, চারটে আমল করতে হবে। বলবো কি? এখনই বলবো না, একটু পরে। আর ওয়াজটা একটু আর একদিকে নিয়ে যাবে, সাইজ করে নেই নাকি পর। তো আমি দেখলাম যে সব জিনিসকে টেস্ট করা দরকার, টেস্ট করা দরকার না। আমি শুনলাম যে কে রে ওয়াজের মাহফিলে দাবা তো কম পাইনি, দাদা হুজুর হুজুর করে, দোয়া কালামও ভালোই শিখছি, দেখ তো পানির উপর দিয়ে হাইতে পারি না। রমজান মাস বাড়িয়ে তাকে বললাম যে ওঠো, দুজন উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে আমি বললাম তুমি সিহেরি রান্না করো, আমি একটু নদীর কিনারে থেকে আসি, যে পানির উপর হাঁটতে পারি দেখি। নদীর কিনারে রায়া জীবনে যত দোয়া কালাম শিখছি সব দোয়া কালাম পড়ছি, পড়িয়া যেখানে যেখানে ফুল হওয়া দরকার ফুলেছি, নিয়ে ডাইপার পায়জামা গোসা বিসমিল্লাহ কাজে পানির মধ্যে পাও দিচ্ছে, বড় করে দেবে। আমি চিন্তা করলাম এখন আমি ভালো হইতে পারি নাই, আমি ভালো হইতে পারি নাই, এদিন আমার দাবাত দেন অথবা না দেন, আমি পানির উপর হাঁটতে পারি নাই। দাবাত দেন ইচ্ছা হলে, না হয় না দিয়ে আমার অত দরকার নাই, আমি পারি নাই ছেলে বলতেছি। তবে আমি একটা জিনিস চ্যালেঞ্জ করে বলতে পারি, আগেকার মানুষ বলতেছিলেন ওলি হওয়া সহজ হচ্ছে, কারণ নারীদের নজরে পড়ে নাই। আর কোন পীর সাহেব তার কাছে যদি স্ক্রিন টাচ ফোন থাকে, যদি বলে আমি ওলি, আমি বলবো না ও ওলি না, ও ওলি না, শয়তানের কলি। কারণ ও যদি টাচ ফোন আর রাখে, ওর চোখে অশ্লীল নারীদের ছবি আসবে, চোখের জেনা হবে, চোখের জেনা যার হবে সে ওলি হতে পারে না, পারে না, পারে না। চ্যালেঞ্জ। তুমি বলো ওলি দালালি মারাও না, দালালি কম করে করিও। ওর হাতে বাটার মতন টাচফোন, ওলি হয় কেমন করে রে? দিনের মধ্যে 50 বার 60 বার মহিলার ছবি পড়ে, আর তুমি যে গোপনে গোপনে ওগুলি দেখো না, এটার আবার শিওর দিতে পারে কেটা রে? যতই অনেকই দেখো আমি বিশ্বাস করি না, আর যদি বেশি বেড়ে বলি সব তোর ভোটটা তুলে দেবো। ভাই কথা খারাপ করে দিচ্ছি নাকি? না না, এই ওয়াজটা কে করবে না, বাচ্চা অঞ্চলি করবে। আর আমার উপরে খেপা হোক, বাচ্চা অঞ্চলি দাবার দিও না, কত বক্তা আছে এসে ওয়াজ করে কাইদিয়ে কুদিয়ে পাইদিয়ে বুঝিয়ে ম্যাথানি করে, আরো খালি কলজের মধ্যে ছুরি মারে। বাবা এই ওয়াজ আমি জানি,
জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত দিচ্ছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তায় আনা যাবে? এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতেই হবে। এটি হলো তোমার ব্যক্তিতে থাকবে। যেমন যেমন তমন তমন এইরকম তুমি ওয়াজ করবে আর আল্লাহর কাছে যাবে, হেসতে যাবে, যাও তুইও যাস আর আমিও যাবো। ওই দিন হক কথা বলা লাগবে। খুব খারাপ লাগতেছে বলছে আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহ হাবিবের কেমতের ভালো করে লক্ষ্য করে শুনুন, বলে নিয়ে প্রদান শুনতে হবে। ও বাজান, আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে ওয়াকাদ রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তা'বুদু বলো, আল্লাহ তা'বুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বندگی করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করে কথা কা। আজকে মা হয়েছে বুড়ি, গান গাইতে আমার বুড়ি, বাবা হয় বুড়ো, পিঠের উপর দড়ে দড়ে বুড়ো, শ্বশুর হতে আব্বা জান, শাশুড়ি হচ্ছে আম্মা জান, বিয়ে করছে বিয়েরা জান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ তোর কন ঠিক কিনে। আমার কথা লাগে না ভালো, শাশুড়ি কথা মিষ্টি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা কি? আচ্ছা বাবা, এখন যে মার আওয়াজ আসলো যদি কই কিছু লোক বুঝতে চলে যাবে, কথাটা বলবে দেন আগে। আমার লাফা ওঠে, চিন্তা করছে না না, আমি বলতেছি যে মা বাবার খেদমতের ওয়াজ করি, কিছু লোক উঠে চলে যায় আর কয় হুজুর খালি মা বাবার ওয়াজ করছে, শ্বশুর শাশুড়ির ওয়াজ করতে পারেন না। নগদ ওয়াজ করে, বাকি ওয়াজ করে না। আমি বললাম কেন মা বাবার ওয়াজ করবো না? হুজুর মা বাবা, মা একটা মুরগি জব করে 3 ভাই আর 3 বোনে খায়, আর শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি একটা মুরগি জব করে শাশুড়ি একটা মুরগি খাওয়া। কথা কন জামাই যদি শ্বশুর বাড়ি যায়, শাশুড়ি করে আদর, জামাই মনে করে হায় রে আমার কদর, বাইরে দেয় বিদেশি চাদর, জামাই মনে করে হায় রে কদর, এর করে তৈরি করে বাদান কুসলি, পিঠে হলো কুসলি, জামাই কিনে আনে বাদান মিষ্টি, কথা নিয়ে এনে যখন মিষ্টি খাওয়ায়, আমার কথা কি বুঝতেছে? বাদান মিষ্টি যখন এনে খাওয়ায়, ওই যে জামাই আপনার শাশুড়ি একটা মুরগি জব করিয়ে জামাকে একটা মুরগি খাওয়ায়, কি খাওয়ায়? আর ওই মা 3 ভাই 3 বোনে খাওয়ায়, শুধু বাবাও খায় মাও খায়। তাছাড়া আপনারা বলেন যে লোকটাই একটা মুরগি জব করে আমাকে একটা মুরগি খাওয়াইলো, সেই ভালো না যে একটা মুরগি জব করে 6 জনে খাওয়াইলো? কথা করে হিসেব করে কয়ে 6 জন ভালো। আমি আইসে বাবালে করতেছি, একজন দেখছেন করেছে একজন। কারণ শাশুড়ি একটা মুরগি তোমাকে জব করে কিসের জন্য খাওয়ায়? ওর স্বার্থ আছে, কথা বল না কে? পিছনে স্বার্থ আছে, কারণ তোমার ঘরে ও মেয়ে দিছে একটা মুরগি জব করে খাওয়ানোর মানে তোমার পান দিচ্ছে, ও মেয়ে জানি ভালোবাসে। শরীর স্বার্থের পিছনে সবাই করে, কিন্তু 2 জন লোক স্বার্থের পিছনে করে না, সেইটা হলো মা আর বাবা। সুবহানাল্লাহ, একটু জোরে বল। বাবা এই যে আমাদের ছেলেরা স্বার্থের পিছনে করে, বউও স্বার্থের পিছনে, ভাইও স্বার্থের পিছনে, বোনও স্বার্থের পিছনে, আর মা বাবা স্বার্থের পিছনে ঘোরে না। তুমি যদি সিরাজগঞ্জ শহরে যাও, আজকে যদি দেরি হয়, রাত 12টা যখন হয়, এসে দেখবে বাড়ির সব মানুষ ঘুমাইছে, তোমার বিবিও ঘুমাবে, ছেলেও নিয়ে ঘুমাইবে, অথবা তোমার বিবি স্টার জলসা দেখবে অথবা ঘুমাইবে। 2 জন ব্যক্তি ঘুমায় না, একজন হলো মা আর একজন হলো বাবা। আপনারা বাবা আপনার মনকা ব্রিজ পর্যন্ত আগা যাবে, যাইয়া মানুষকে জিজ্ঞেস করবে আমার বেটা আব্দুল খালেক কই, আর একজনকে জিজ্ঞেস করবে আমার বেটা আব্দুল খালেক কই, তোমার সাথে ওঠা বসা করে কাজ দেখি না। বাবা ছেলের জন্য পাগল হয়ে যাবে, আবার মনে মনে চিন্তা করে মনে হয় অন্য রাস্তা দিয়ে ছেলে আসছে, বাবা আবার দৌড়া বাড়িতে এসে বলে ও আব্দুল সালামের মা, বেটা আব্দুল সালাম কি আসছে? মা অমনি দরজা খুলে
খুলে বের হয় না, ছেলে আসে না, কি হয়েছে, আমার বেটার কি বিপদ হয়েছে। ও বাজান, আবার মা বলে আমার বেটার কোনো অসুবিধা হয়েছে, তুমি আগা যাও। ওই বাবা আগা যায়, আর মা নিজে খাবার না খাই এই খাবার গুলি বাজান লেপের তোষকের ভিতরে, লেপ তোষকের মধ্যে রাখে। আমার ছেলে যেন এই খাবার ঠান্ডা হয়ে গেলে ছেলের কষ্ট হবে বিদায়, মা খাবারটা লেপের মধ্যে রেখে দেয়। চিল্লা কম ঠিক কিনে, ছেলে ঘুমায়, বউ ঘুমায়, বাড়ি সব ঘুমায়, দুজন ঘুমায় না, সেই হলো মা। বামে সময় প্রসব করে দেয়, ডানে সময় আমরা প্রসব করে দেই, বুকে নিয়ে ঘুমায়। কোন শীতের মধ্যে প্রসব করিয়া বিলাসটা ভিজে দিই। মা কোনদিন রাগ করে ছেলেকে খাতের নিচে ফেলে দেয় না। মা ওই বিলাসটা করিয়া নিজের শরীর দিয়ে, শরীরের তাপ দিয়ে সন্তানকে অবাদান তাপ দেয়, আর বলে বেটা রে তোমার কষ্ট হয়েছে, তুমি পেশাব করছো, তোমার কষ্ট হয়েছে, তোমার ঠান্ডা লাগবে। মায়ের যে কষ্ট হয় এইটা মা দুঃখিনী বলে না, সন্তানের কষ্ট হয় এই চিন্তা মা করে। যেরকম ঠিক কিনে বাবা, সেই মা সেই বাবাকে কোন জ্ঞানে কোন বিবেকে কষ্ট দেও? যার মা নাই সে বাবা, যার মা নাই সে মায়ের ব্যথা বলে, যার বাবা নাই সেই বাবার ব্যথা বলে, যার মা মারা গেছে, বাবা মারা গেছে, ওই লোকটা আপনার মাথার থেকে 2টা গাছের ডাল শেষ হয়ে গেছে। বাবা মাজার নাই সেই মার ব্যথা বলে, যে মার কথা শুনবে, মার কথা শুনলে তার কলিজে আঘাত লাগবে, ওই লোকটার চোখে পানি আসবে যার মা বাবা দুনিয়ায় নেই। বাবা আমি আমার মায়ের ব্যথা, বাবার ব্যথা বুঝি। আমার আব্বা 97 বছর পর্যন্ত বেঁচেছিল, আমার মা 112 বছর পর্যন্ত বেঁচেছিল। আমি যখন মাহফিলে যাইতে ব্যাগ নিয়ে, বাবা পিছনে পিছনে আসতে, আর বলতো বাবা কখন আসবে? আমি বলছি আব্বা রাত 12টায় আসবে। আবার আব্বা একটু আগে যা বলতে, বাবা কখন আসবে? আমি বলছি আব্বা রাত 12টায় আসবে। আবার বলছে বাবা কখন আসবে? আমি বলছি বাবা 12টায় আসবে। রাত যখন 11টা বেজেছে, আমার মা আমার বাবাকে বলছে ছেলে কখন আসবে? কয় 12টা। কয় এখন কত বাজে? কয় 11টা। একটু যাও, আগে যাও, ছেলে ভয় পেবে। মা বাবা শুনে দেয় না। বাবা যা 3 রাস্তা মনে দাঁড়াইছে, হালকা পাঞ্জাবি গায়ে দিছে, আর সবুজ সবুজ একটা পাঞ্জাবি গায়ে দিয়ে 3 রাস্তা মনে দাঁড়াইছে। বাতাস কুয়াশা, এসে দেখি 3 রাস্তার মোড়ে বাবা দাঁড়া আছে। বাবা দপ্তর করে কাঁদতেছে, বাবারা সালাম দিছে, বাবা কখন দাঁড়া আছো? বাবা ভালো ব্যাপারে রাত 11টার থেকে রাত 2টা পর্যন্ত অপেক্ষা করতেছি। বাবার হাত ডান্ডা বাটাম না। বাবাকে বলছি বাবা তুমি আর আসো না। পরের দিন ঠিকই আছে, বাবা 3 রাস্তার মোড়ে দাঁড়াচ্ছে, এখন বাবা নাই। কেউ 3 রাস্তার মোড়ে আমার জন্য অপেক্ষা করে না। আল্লাহ, বাবা যার বাবা নাই সে বাবার ব্যথা বলবে, মা যার নাই সেই মার ব্যথা। বাবা মারা গেলে গোসলখানায় নিয়ে গেলেন, গোসল করার জন্য আমি গেলাম। আমার বাবার জামাটা আমি খুলে দিই, জামা খুলে দেখি, গেঞ্জি খুলে দেখি বাবার শরীরে কিচ্ছু নাই, শান্তি খুলে শুধু 4টে হাত। আমাদের মানুষ করবার জন্য তুমি কোনো কিছু নিয়ে যাও নাই রে বাবা। ও বাবা কোনো কিছু নিয়ে যাও নাই বাবা, শুধু 4টে হাত নিয়ে গেছে। মাকে যা বললাম, বাবা তো কিছু দিতে পারবে। মা বলে বেটা রে তোমাদের মানুষ করবার জন্য তোমার বাবা কিছুই দিতে পারে না। হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাদান বাবা রাখিয়া 3টা কাপড় আর না 5টা কাপড় নিয়ে বাদান ঘুমিয়ে আছে। ওই মা ওই বাবাকে কোন জ্ঞানে কোন বিবেকে কষ্ট দেয় বাবা? আহা বাবা, আজকে তুমি তোমার মা
তোমার বাবাকে কষ্ট দিবে। তুমি যেদিন বাবা হবে ওই দিন তোমার ছেলে মেয়েও তোমাকে ভাত কাপড় দিবে। আমার মা বাবা মৃত্যুর পরে দীর্ঘদিন মা বেঁচে ছিল। বাবা ৯৭ বছর বয়স, মা ১১২ বছর পর্যন্ত জীবিত ছিল। আরে মা কি নিয়ম, বাবা মৃত্যুর পর মার দায়িত্ব আরো আছে গেল। আমি যখন মাহফিলে গেছি, মার পায়ে হাত রাখছি, পায়ে হাত রাখিয়ে মার পায়ে হাত রাখিয়ে সুমদিসমুল্লাহ আলী কারিম রহমাতুল্লাহ বলে কেউ যদি মা বাবার পায়ে হাত থেকে যদি সুমো দেয়, সেজন্য আল্লাহ জান্নাতের খাম্বায় সুমো দিল খেদমতে মা দরকে দান কোন ইখতিয়ার তাসফিয়ার মানে দৌলত বখতিয়ার, তাসফিয়ার মানে দৌলত বখতিয়ার। এ যুবকেরা, তোমরা যদি মা বাবার পায়ে হাত থেকে যদি চুমা খাও, ওই হাত যদি আল্লাহর দরবারে তুলতে দেরি, কবুল হইতে বাদান দেরি না। সিল্লাকান আল্লাহু আকবার। বাবা আমার মা ১১২ বছর পর্যন্ত জীবিত ছিল। আমার মা বিছানা পরে প্রসাব করছে, পায়খানা করছে, আমি যাইয়া আমার মায়ের পায়খানা পেশাব পরিষ্কার করছে আমার বিবিকে নিয়ে। আমার মা নড়াচড়া করতে পারে না, আমার মাকে এই হাত দিয়ে আমি গোসল করে দিয়েছি। মার পায়খানা প্রসাব পর্যন্ত বাগান আমি করে পায়খানা প্রসাব পরিষ্কার করছি। আমার মা খাইতে পারে না, এই বুড়া মানুষ এই হাত দিয়া আমার মায়ের মুখে একদিন নয় 2 দিন নয় বাজার আপনার 3 থেকে 4 বছর পর্যন্ত মার মুখে খাবার তুলে দিয়েছি রে। মায়ের পায়খানা পরিষ্কার করছি, গোসল পাও পরিষ্কার করছি। বড় বক্তা আমি হব না, তুমি হইবে। আমি বড় বক্তা হব না, তুমি হইবে। হ্যাঁ মাক বাইতে, হ্যাঁ উনি কয় ডাহা থেকে আগত সোপার দাঁত খুলে ফেলা দেবো। মাক বাক্কা মুদ্রা বাদ দিয়ে দিয়ে ও ফাঁকে যা দাঁড়া থাকে ডাহা থেকে আগত বক্তা। ডাহা আমরাও যাবে করি, ওর নাম আমরা দিবে করি। আমরা যখন বাড়ির থেকে বের হই, আমরা মা বাবার পায়ে হাত থেকে চুমো দিয়ে বের হই, আর তুই তোর শ্বশুর শাশুড়ি শালির মুখ দেখে বের হয়। আমার ডাহা থেকে আগত, তোর বাড়ি হলো বিলের মধ্যে, ডাহা থেকে আগত। মিথ্যু এই টাকা কয়টা বক্তা আছে রে, যে কয়টা আছে সব ছালাকা ঢাকা। তোর বাড়ি ঢাকা, তো চিনি না তোর বাড়ি বিলের মধ্যে ডাহা কথা করে। এই কথাটা কেউ কেন বাচ্চার তৈরি করা লাগে? হ্যাঁ চিন্তা করে যে তাহলে তো আমি যদি উচিত কথা বলি আমার দাবাত কমে যাবে, বাচ্চা আনতে দাবাত করে না। এমন কোন দিন নাই যে শত শত জালসা ফেরত দিবে। 1 বছর আগের থেকে দাবাত দেওয়া লাগে, তেবেগা সিরিয়াস। এটা সিরিয়াস রোগের বলা, খালি কাজ সেদ্ধ তোলা। আমার কথা শুনে কি রাগ করতেছেন ভাই? হয় দাবাত দিয়ে না হয় দাওয়াত দিয়ে, কিন্তু আমি মানুষটাই বেকা কথা, আমি হক কথা বলবই। সে আমার বাবা কেন হয়, আমার কথার ভিতরে আমি যদি বলি আমি আমাকে খাদের করি কথা বল না। বাবা মার খেদমত করো না। আর কিছু সময়কে দেওয়া যাবে। হারুজুদ্দিন লোকমান হজে যাবে, হজের টাকা বাদাম জমা হয়ে গেছে, হজের টাকা বাদাম জমা দিছি। জমা যখন হয়ে গেছে, লোকমান সাথে বন্ধু একসাথে হজে যাবে। মার কাছে বলে মা আমি হজে যাব। মা বলে বেটা লোকমান তুমি হজে যায় না, যদি তুমি হজে যাও আমি তোমার মা কে আমার খেদমত করিবে। পরে থাকে যদি বাবা করো বাবার সেবা, পরে থাকে যদি বাবা করো বাবার সেবা। মানুষ মনে হারালে না পাবি বাবা জান্নাতের চাবি। কথা বলছে দয়াল নবী, জোর করো সুবহানাল্লাহ। লোকমানের মা বলে বেটা লোকমান বলতে জানো না, মার কথা শুনিয়া সব টাকা উদ্দু করে আনলেন। আর বন্ধুদের বললেন বন্ধু আমি হজে যাব না, আমার মা অসুস্থতার কারণে তোমরা হজে যাও। লোকমান সব টাকা গুনে উদ্দু করে আনলেন, মানুষের মধ্যে বদন বিতরণ করে দিলেন। এই টাকা গুনে বিতরণ করে দিলেন, সবাই বন্ধু বদন হজে চলে গেলেন। আল্লাহর বান্দা লোকমান মায়ের খেদমত করে, মা
বিছানা পরে পায়খানা করে লোকমান পরিষ্কার করে, মা বিছানা পরে প্রস্রাব করে বদন সেটা পরিষ্কার করে। লোকমান আমাকে গোসল দেবা, এরপরে লোকমান গোসল দেয়। লোকমান নিজে হাতে খাবার বানাই আমার মুখে খাবার বদন তুলে তুলে দেয়। পাঁচশোতে লোকমানের মা নামাজ পড়িয়া আল্লাহর কাছে বলে, মওলা আমার বেটা লোকমান, আমি মা আমার খেদমত করার কারণে বেটা লোকমান হজে যায় নাই। আল্লাহ হজে যদি না যায়, আল্লাহ বিশ্ব নবীর সাথে তুমি স্বপ্নে আমার বেটাকে দিদার করানো। চিল্লাপান আল্লাহু আকবার। বাবা মার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহ করে নবী আমার, নবী পরে বাবা। আল্লাহ করে নবী আমার, নবীর পরে বাবা। মায়ের উপর ফরজ হলো করতে বাবা সেবা, সেবা করতে বাবা সেবা। মা বাবার সেবা করা সন্তানের ওই ফল। দুঃখ দিয়া মুক্কাই গেলে হবে না তোর হক রে ভাই, হবে না তোর হক। তুই যাবি যদি হবে খুশি রাখো কাজে, তুই যাবি যদি হবে খুশি রাখো কাজে। হজ হবে তোর খুব সহজে করিলে তার বাইর হবি। বাবা জান্নাতের সাবি কথা বলছে দয়াল নবী, জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলেছে হুমা নারুকা হুমা জান্নাতুকা, তোমার মায়ের কাছে জান্নাত, তোমার বাবার কাছে জান্নাত। ছয় বন্ধু বদল হজ করতে গেছে, যা দেখে খানায় কাবা তপ করতেছে। ছয় বন্ধু লক্ষ্য করে দেখে লোকমান ছয় বন্ধুর আগে আগে খানায় কাবা তপ করতেছে। এক বন্ধু বলে, বন্ধু দেখ লোকমান হজে আসবে না, আর একা একা কেন হজে আসলো, আমাদের সাথে কেন আসলো না? ছয় বন্ধু বলে, বন্ধুরে চলো যাই, আল্লাহর বান্দা লোকমানকে ধরবো। কেন আমাদের সাথে আসলো না, আমাদের সাথে কেন হজে আসলো না, আমরা কি অন্যায় করছি? চলো যাই, দুইজন ছয়জন তপ অবস্থায় ধরবো। আল্লাহর বান্দা লোকমানকে আমরা অপমান করবো। এই বলিয়া ছয় বন্ধু লোকমানকে ধরতে যায়, ধরতে পারে না। আল্লাহর বান্দা লোকমান হাওয়া হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ছয় বন্ধু হজ করিয়া লোকমানের বাড়িতে আসছে। আচ্ছা লোকমানকে ডাক দিয়েছে। লোকমান দেখেছে লোকমান কোরআন তিলাওয়াত করতেছে, মার পাশে বসে। কি বন্ধু তুমি আমাদের সাথে হজে দেবে, হজে গেলা না? তুমি একা একা হজে গেলা, আমাদের সাথে গেলা না কেন? কি অন্যায় করছি আমরা? লোকমান বলে, বন্ধু আমি হজে যাইনি। সুবহানাল্লাহ। তাই না? হাজির দোয়া আল্লাহ 40 দিন পর্যন্ত কবুল করে। কথা বলতেছে এই সময় কথাবার্তার সময় কথাটা খুব খেয়াল করেছিল। কি যেন বলতেছিলাম, মার কাছে বলতেছে, মা আমার মা অসুস্থতার কারণে আমি হজে যাইনি। ছয় বন্ধু বলে, বন্ধু আমরা ছয়জন মিথ্যা কথা বলে না, আমরা ছয় বন্ধু 12টা চোখ দিয়ে দেখছি, আমাদের আগে আগে তুমি খানায় খাওয়া তপ করতেছো। লোকমান বলে, বন্ধু বিশ্বাস যদি না হয়, আমার মা অসুস্থ, মামার কাছে জিজ্ঞেস করে দেখো আমি লোকমান হজে গেছি। একজন বন্ধু যায় মার কাছে বলে, মা তোমার বেটা লোকমান কি হজে গেছে? মা বলে, জোরে কথা বলতে পারি না, তোমার কানটা মুখের গলা লাগিয়ে দেয়। এক বন্ধু মা কানের সাথে বাজান মুখের সাথে কান লাগাই, মা ডেকে ডেকে বলে, বেটা রে আমার বেটা লোকমান হজে যায় নাই। আমি মা বিছানা করে পেশাব করেছি, বেটা পরিষ্কার করছে, পায়খানা করছি সেটাও পরিষ্কার করছে। বাবা আমার বেটা লোকমান খাবার রান্না করিয়া আমি মা আমার মুখে খাবার তুলে দিছে। আমার বেটা লোকমান যদি হজে যাইতো, আমার বেটা লোকমান যদি হজে যাইতো, কে আমার খেদমত করতো? বেটা আল্লাহ কসম করে বললাম, আমার বেটা আমার খেদমত করার কারণে হজে যায় নাই। এবার লোকমানের ছয় বন্ধু
বলতেছে বন্ধু আল্লাহর কসম করে বললাম আমরা 2 জন 6 জন 12টা চোখ দিয়ে দেখছি এটা কেমন খেলা। লোকমান বলে বন্ধু এটা হলো প্রেমের খেলা। চিল্লাবেন আল্লাহু আকবার। একদিন মুসা আলাইহিস সালাম আমার কাছে বলল আল্লাহ তুমি বলেছো প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা নবীর সাথে একজন করে মানুষ বিনি হিসেবে জান্নাতে যাবে। আল্লাহ আমার সাথে তোমার কোন বান্দা জান্নাতে যাবে আমি তো দেখতে চাই। আল্লাহ তা বন্ধু মুসা তুমি যদি দেখতে চাও ওই বাজারে যাও দেখবে একটা কসাই গরুর গোস্ত কাটে কেটে বিক্রি করতেছে, কসাই যাবে তোমার সাথে জান্নাতে। কসার কথা শুনি মুসা আলাইহিস সালাম একটু মনে মনে রাগই করছি যে আল্লাহ দুনিয়ায় কত মানুষ আছে আর এত মানুষ তুই এই কসাই আমার সাথে জান্নাতে যাবে। আল্লাহ বলল মুসা তুমি যাতে দেখেই এসো। আমার ভাইরা মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে বাজারে যা দেখে একটা কসাই কালো মানুষ বাজান গোস্ত বিক্রি করতেছে। বাজান কিছু ভালো ভালো গোস্ত বাজান রেখে দিচ্ছে আর বলে বেটা আমি একটা রাত তোমার বাড়ি আমি অতিথি থাকতে চাই। বলতেছে বাবা আমি একটা রাত তোমার বাড়ি অতিথি থাকতে চাই। বলে হুজুর আপনি অতিথি থাকবেন আমি তো আপনাকে চিনি না, তবে আমার বাড়ির যাওয়ার পর দেরি আছে। ঠিক আছে দেরি করেই যাবো। এবার মুসা আলাইহিস সালাম সাথে করে সন্ধ্যার সময় বাড়ি যায় মুসা নবীকে একটা ঘরে বসতে দিয়ে বলল হুজুর একটু অপেক্ষা করেন আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করি। এই ছেলেটা ঘরের মধ্যে যায় মা বিছানা শুয়ে আছে, মার পায়খানা পেশাব পরিষ্কার করিয়ে মার জন্য মাকে গোসল করাইছে। মুসা নবী সব দেখতেছে, গোসল করাইয়া এরপরে খাবার রান্না করিয়ে এই ছেলেটা মায়ের মুখে খাবারগুলো তুলে দিয়ে পরে খাবার নিয়ে মুসা আলাইহিস সালামের কাছে আসছে। হুজুর আমার দেরি হয়ে গেছে, আমার বৃদ্ধ মা অসুস্থ মা, আমার মার খেদমত করার কারণে, কারণ আমার মার কেউ নাই কে। অর্থাৎ মুসা আলাইহিস